নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নিফটি একটা বেশ ভালো মুভমেন্ট দিল। সকালে যে জায়গায় খুললো সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে একদম দেখুন এইখানে এই ক্যান্ডেলে খুলেছিল, এখান থেকে একদম উপরে গেল, এখানে একটু সাইডে এসে আবার উপরে গিয়ে বন্ধ হলো। নিফটি আজকে 169 পয়েন্ট প্লাসে বন্ধ হলো, 25,239 এরকম একটা জায়গায় বন্ধ হলো। এই আমরা সবাই জানি যে এই ব্যাপারটা কেন হয়েছে বা কী জন্য নিফটির আজকে একটা ভালো একটা মুভমেন্ট পেলাম আমরা, সেটা এই চার্ট থেকে আমরা দেখে বুঝতে পারলাম। এবং আমরা যদি এখানে আজকে সেক্টর ওয়াইজ কিছু যদি দেখি, সেক্টর দেখলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটি সেক্টরই একমাত্র এফএমসিজি সেক্টর ছাড়া, এই এফএমসিজি ছাড়া প্রত্যেকটি সেক্টরই দেখুন একদম পজিটিভ। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে আজকে মার্কেট সেন্টিমেন্ট বেশ ভালোই ছিল। এবার আমরা যদি একটু দেখে নিই যে কেন মার্কেট সেন্টিমেন্ট এত ভালো হলো বা কি নিউজ এর পরিপ্রেক্ষিতে কাজ করছে, সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এর এগেনস্টে মেইন যেটা ঘটনা সেটা হচ্ছে যে ইউএসএ এই প্রথম যেটা 27 আগস্ট যে একটা ট্যারিফ লেগেছিল 50%, তারপর থেকে আর ইন্ডিয়া ইউএসএ বিশেষ খুব একটা কিছু ট্রেড ডিলের ব্যাপারে, খুব একটা ট্যারিফের ব্যাপারে আলোচনা হয়নি। এখন আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি আজকে মার্কেট এত বাড়ার কারণ সেটা হচ্ছে যে দেখুন এখানে মেন যে ভালো খবরগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের শেয়ার করছি। দেখুন এখানে একটা এই যে আলোচনা শুরু হলো, ভারত ও যুক্তরাষ্ট্র আজ দিল্লিতে একদিনব্যাপী ট্রেড আলোচনা শুরু করেছে। প্রথম এই কোনো উচ্চ পর্যায়ে ইউএসএ প্রতিনিধি দল এসেছে ভারতে মার্কিন দণ্ডমূল্য আরোপের পর থেকে। আজ এখন পজিটিভ মনোভাব দেখাচ্ছে বলে আজকে মার্কেটও পজিটিভ। উভয় পক্ষের আলোচনা চলছে, পজিটিভ ফ্রেম অফ মাইন্ড দেখাচ্ছে। অর্থাৎ ইউএসএ যারা রিপ্রেজেন্টেটিভরা এসেছেন এই ট্যারিফের ব্যাপারে আলোচনার জন্য, আগামী দিনে ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, সেই জিনিসগুলো একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে। এখন অবধি যা নিউজ এসেছে তাতে করে দেখা যাচ্ছে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকেই দ্বিপক্ষীয় বোথ সাইড থেকে এবং একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। এর ফলে একটা সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসবে। এরপর যদি আমরা দেখে নিই যে শুধু আলোচনা নয়, ভার্চুয়াল মিটিং চলছে সাইমালটেনিয়াসলি, তার সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে এবং মন্ত্রণালয়ের তরফ থেকে বিভিন্ন কথাবার্তা চলছে, যেগুলো একটা পজিটিভ ট্রেন্ড দেখাচ্ছে। আজকের আলোচনা শুধু প্রস্তুতির হিসাবে নয়, যাতে ভবিষ্যতের একটা মূল রাউন্ড সেটা একটা নির্ধারণ করছে। এই সমস্ত পজিটিভ পয়েন্টগুলি আজকে প্লে করেছে। এবার এতে করে কি হচ্ছে যে আমরা যারা শেয়ার হোল্ডার তাদের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে যে ইউএসএ যখন একটা মিটিংয়ে বসেছে একটা নিশ্চয়ই কিছু সুরাহা হবে। এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট, এর সম্ভাবনা বাড়ছে বলে একটা দেখা যাচ্ছে। এর ফলে কি হবে, এই ট্রেড এগ্রিমেন্টে যেটা আমেরিকা চাচ্ছে, বিশেষ করে কৃষি ও দুগ্ধপণ্যের বাজার যেটা খুলে দেওয়ার জন্য ইন্ডিয়াতে, সেটা কিছু মডারেটলি চেঞ্জ হতে পারে বলে মনে হচ্ছে। সেখানে অনেক রেস্ট্রিকশনও থাকবে, ডাইরেক্টলি একদম ইউএসএকে পুরোপুরিভাবে ওপেন মার্কেট দেওয়া হবে না, তার জন্য বিভিন্ন সিস্টেম আলোচনা চলছে। এখন ভারতের জন্য যে সুবিধা সেটা হচ্ছে যে একটা 1 নম্বর ট্যারিফটা চাপ কমানোর অনেক সুবিধা ভারত পাচ্ছে, যেহেতু এখানে এসে তারা মিটিং করতে এসেছে এবং তারা একটা পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছে। এই ট্যারিফ কমানোর একটা সুযোগ থেকে যাচ্ছে। বিশেষ করে ভারতের যে স্টিল, অ্যালুমিনিয়াম ও বিভিন্ন আরও পণ্য, যেগুলোর উপর একটা বাড়তি কর আরোপ করা হয়েছিল ট্যারিফ, সেই আনফেয়ার ট্যারিফটাকে নিশ্চয়ই কিছুটা একটা কনসেশন করা হবে, সেটা নিয়ে একটা প্রত্যেকেই আশাবাদী।
যদি আলোচনায় একটা আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা হয়ে যায় তাহলে নিশ্চয়ই তারিফ কমবে। সেই তারিফ কমলে কি হবে, এক্সপোর্ট অনেক বেড়ে যাবে। এক্সপোর্ট যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি এক্সপোর্ট বাড়ার সাথে সাথে ইন্ডিয়াতে অটোমেটিক্যালি ক্যাপিটাল গ্রো করবে, অটোমেটিক্যালি ইন্ডিয়া অনেক বেশি ট্রেড ফ্যাসিলিটি পাবে, যার ফলে কি হবে, ম্যানুফ্যাকচারিং ও এমএসএমই সেক্টরে একটা ভালো পজিশন দেখা যাবে। তো এই ট্যারিফের জন্য এই একটা ব্যাপার যেটা আটকে আছে সেটা আশা করা যাচ্ছে একটু ভালো হবে। বিশেষ করে কৃষি ও দুগ্ধপণ্যে যে বাজার খোলার একটা সম্ভাবনা সেটাও দেখা যাবে। আমেরিকা দীর্ঘদিন ধরে ভারতের কৃষি ও দুগ্ধ বাজারে ঢোকার চেষ্টা করছে। ভারত হয়তো সীমিতভাবে বাজার খুলতে পারে, একটা রেস্ট্রিকশন থাকবে, একটা লিমিটেশন থাকবে, কিছু শর্ত থাকবে। সেই শর্ত যদি ইউএসএ মেনটেন করে তাহলে কিন্তু ভারতীয় কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা যাবে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট একটা কন্ডিশন দিয়েছে। এতে দ্বিপক্ষিক বাণিজ্যের আকারও বাড়বে, ভারতের এক্সপোর্টাররাও কিছু কনসেশন পেতে পারে। এই সুবিধাগুলো ভবিষ্যতে দেখা যাবে। এছাড়া আর কি কি সুবিধা আমরা পাবো, টেকনোলজি ও সার্ভিস সেক্টরে আমাদের একটা ভালো গেন হবে। কীরকম, আমেরিকা ভারতের আইটি ও ফার্মা কোম্পানিগুলির উপর যে বেশ কিছু রেস্ট্রিকশন রেখেছিল সেটাকে হয়তো একটা বেশ কিছুটা শিথিল করতে পারে, একটা রিল্যাক্সেশন দিতে পারে সেই জায়গা থেকে আইটি এবং ফার্মাকে। তাহলে আইটি এবং ফার্মা সেক্টর যদি একটা রিল্যাক্সেশন পায় তাহলে সেখানে কি হবে, আইটির এক্সপোর্টটা বাড়বে এবং সেখানে কনসাল্টিংটা বাড়বে এবং ফার্মা সেক্টর থেকেও অনেকটা এক্সপোর্ট বেড়ে যাবে। তাহলে এতে ভারতীয় সার্ভিস এক্সপোর্ট অনেক ইনক্রিজ করবে। এছাড়া বিনিয়োগ প্রবাহ এটাও অনেক বেড়ে যাবে, অর্থাৎ মার্কিন কোম্পানি যদি ভারতীয় মার্কেটে বাড়তি সুবিধা পায় তবে এফডিআই, যেটাকে আমরা বলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তারা তখন ইনভেস্টমেন্টটা অনেক বাড়াতে পারবে। তাহলে যেটা এখন এফআইআই বা এফপিআই বা এফডিআই যেটা অনেকটা উইথড্র করে নিয়েছে ইন্ডিয়ান মার্কেট থেকে, সেটা আস্তে আস্তে আবার ফিরে আসবে। তখন একটা শেয়ার মার্কেটেও বেশ ভালো একটা লগ্নি হবে, এটা একটা সুবিধা হবে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, রিনিউয়েবল এনার্জি, ম্যানুফ্যাকচারিং সেক্টরে একটা ভালো নতুন বিনিয়োগের একটা সম্ভাবনা দেখা যাবে। সেমিকন্ডাক্টর, রিনিউয়েবল এনার্জি, ম্যানুফ্যাকচারিং সেক্টরে ভালো একটা বিনিয়োগ আসতে পারে। এই সমস্ত জিনিসগুলি এটা ভারতের পক্ষে একটা প্লাস পয়েন্ট হিসাবে দেখা দেবে এবং গ্লোবাল পজিশনিং মজবুত হবে। এর মানে কি, ইউরোপ ও চীনের সাথে মার্কিন বাণিজ্য নিয়ে যে টানাপোড়েন চলছে সেটাও বেশ কিছুটা একটা স্ট্রং পজিশন আসবে। এর মধ্যে ভারত যদি সমঝোতার মাধ্যমে এগিয়ে যায় তাহলে ভারতকে রিলায়েবল ট্রেড পার্টনার হিসাবে দেখা হবে। তখন ভারত একটা ভালো অ্যাডভান্টেজিয়াস জায়গাটা পেয়ে যাবে। এতে ভারত G20 ও WTO আলোচনায় একটা ভালো পজিশন পেতে পারে। এই সমস্ত জায়গাগুলি একটা বেশ ভালো একটা অ্যাট্রাকটিভ জায়গায় দাঁড়াবে এবং এখানে একটা সতর্কতামূলক ব্যাপার থাকবে যাতে আমেরিকাকে পুরোপুরি অ্যাক্সেস না দেওয়া হয় মার্কেটে, বিশেষ করে কৃষি, মেডিকেল ডিভাইস এবং ই কমার্স। সেই জন্য কিছু কন্ডিশন অলরেডি চাপানো হচ্ছে ইউএসের উপর, সেগুলি ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে আরোপ করা হয়েছে। সেগুলি সমস্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে কিভাবে ট্রেড ট্যারিফ কমিয়ে দুটি দেশের মধ্যে আদান প্রদান ভালো করা যায় তার একটা আলোচনা অলরেডি চলছে। এটা কাল অ্যাকচুয়ালি সব পরিষ্কার বোঝা যাবে। তো সেই হিসাবে এখন অবধি যা আছে সব পজিটিভ নিউজ, সেটা মার্কেট আগেই প্রেডিক্ট করে নিয়েছে। এরপর আমি আপনাদের কয়েকটি কথা বলবো এবং আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো নিয়েও কিছুটা আলোচনা হবে, সেটা বলে দেব। তার আগে আপনাদের বলি, আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রত্যেক দিন দুটো করে টিপস পাবেন, যেটা ইউটিউবে দেওয়া যাচ্ছে না। ইউটিউবে এখন রেস্ট্রিকশান এসে গেছে। আপনারা সকালে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখলে পেয়ে যাবেন, 9টার মধ্যেই সেটা থাকবে, 8টা থেকে 9টা। সেখানে দুটি করে একদম শর্ট টার্মের বেনিফিটের জন্য স্টক বলে দেওয়া হবে। এছাড়া আপনারা জানেন 5 অক্টোবর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে পুজোর পরেই। যারা ইন্টারেস্টেড এবং যারা 9 নভেম্বর
সেমিনারে যোগদান করতে চান তারা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করে জানাবেন, তাহলে সমস্ত ডিটেলস সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আপনাদের বলে দিই। পুষ্পেন্দ্র সর্দার প্রিমার এক্সপ্লোসিভ 610 করে কিনে আছে। অ্যাকচুয়ালি এর প্রফিটটা অনেকটা বেড়েছে। এফআইআর কাছে খুব সামান্য শেয়ার আছে, ডিআর কাছে 7% শেয়ার আছে। দাম যেখানে চলছে সেখানে থেকে আপনার অনেক উপরে কিনে আছে, এখন একটু অ্যাভারেজ আপনার করতে পারেন। ডেপ্ট খুব সামান্য আছে, নেই বললেই চলে। কোয়ার্টারলি প্রফিট বেড়েছে। গৌতম উপাধ্যায় জানতে চেয়েছেন ন্যালকো শেয়ার সম্বন্ধে যদি কিছু বলেন। এটা অ্যাকচুয়ালি ফেস ভ্যালু তো 5 আছে, বুক ভ্যালু 100-র কাছাকাছি আছে, এফআইআর কাছে 15% এবং ডিআর কাছেও 15% শেয়ার আছে। কোয়ার্টারলি প্রফিটটা কিন্তু একটু কমেছে। বিষ্ণু রায়বর্মন জানতে চেয়েছেন ত্রিবেণী টারবাইন বাই আছে 550 করে, শর্ট টার্গেট কত বলবেন। যদি আপনি টার্গেট জানতে চান সেটা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখতে পারেন তাহলে কিছুটা বুঝতে পারবেন। এখানে যেটা রেজিস্ট্যান্স 554 আছে। আসাদ লস্কর জানতে চেয়েছেন জিনিয়াস পাওয়ার 401 করে বাই করা উচিত কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি জেনাস পাওয়ার যে দাম চলছে সেখান থেকে আপনার সাপোর্ট একটা আপনি রাখতে পারেন 317, রেজিস্ট্যান্স রাখতে পারেন 342, আর উপরের লেভেলে যেখানে কিনা আছে তার থেকে নিচে চলছে, আপনাকে একটু অ্যাভারেজ করলে করতে হতে পারে। সুরজিৎ কুমার বস জানতে চেয়েছেন প্যারাদীপ ফসফেটস কেন কন্টিনিউ পড়ে যাচ্ছে। দেখুন এই প্রসঙ্গে একটা কথা বলি, একটা স্টক কিন্তু সারা জীবন বাড়বে না, সারা জীবন পড়বে না। কিছুদিন আগে দেখবেন, আমি এই আগের ভিডিওতেই বলে দিয়েছি, প্যারাদীপ ফসফেট যখন বেড়েছিল তখন দেখবেন টানা বাড়িয়ে নিয়ে গেছে। তখন কেউ প্রশ্ন করে না যে এই শেয়ারটা এত টানা বাড়ছে কেন। যখন পড়ে যায় তখন সবাই প্রশ্ন করে। এটা তো নর্মাল ব্যাপার না, এটাই তো শেয়ার মার্কেট। যারা কিনতে কিনতে উপরে নিয়ে যাচ্ছে তারাই আবার উপর থেকে প্রফিট বুক করতে করতে নিচে নিয়ে আসবে। এই সিস্টেমে চলে শেয়ার মার্কেট। অর্থাৎ একটা সময় এটাকে ওভারবট করে দেবে, ওভারবটে যখনই হয়ে গেল তখন বড় বড় অপারেটররা এফআইআর ডিআইরা তখন ধীরে ধীরে ছাড়তে শুরু করবে, আবার ওভারসোল্ডে নিয়ে আসবে। যারা ওভারবট ওভারসোল্ড বুঝেন তারা একদম পরিষ্কার বুঝতে পারবেন। যেমন আজকে টাইটান একদম ওভারসোল্ড পজিশনে চলে এসেছিল, আমি আমার সমস্ত স্টুডেন্টদের জানিয়ে দিয়েছিলাম টাইটান আজকেই 50-60 টাকা বেড়ে গেছে। সঞ্জীব জানা জানতে চেয়েছেন যে ওয়েলস্প্যান লিভিং লিমিটেড 118 করে হোল্ডিং আছে, এখন তো 124 চলছে, ভালো কথা, ওয়েট করে দেখুন কি দাঁড়ায়। খুশি রক্ষী জানতে চেয়েছেন সাবসিডারি কোম্পানি মানে কি। সাবসিডারি কোম্পানি হচ্ছে একটা মেন প্যারেন্ট কোম্পানি থাকে, তার আন্ডারে অনেকগুলি কোম্পানি চলতে থাকে, তাদের যা প্রফিট অরিজিনাল প্যারেন্ট কোম্পানিতে এসে অ্যাড হয়, এইগুলি হলো সাবসিডারি কোম্পানির উদাহরণ। রাজীব নাহার জানতে চেয়েছেন প্রিমিয়ার এক্সপ্লোসিভ প্রিমিয়ার ইঞ্জিনিয়ার কোনটা ভালো। প্রিমিয়ার এক্সপ্লোসিভ আমি একটু আগে বললাম, প্রিমিয়ার ইঞ্জিনিয়ার হচ্ছে 1100 টাকার কাছাকাছি দাম চলছে, এফআই 4.38% আছে, ডিআই 12.96%, এটা অলরেডি কিন্তু স্প্লিট হয়ে গেছে। বাসুদেব শাহ জানতে চেয়েছেন ভিপিআরপিএল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি বলেন। সাপোর্ট মোটামুটি 116-র কাছে থাকবে, রেজিস্ট্যান্স 141-এর কাছে থাকবে। আস্থাপদ খান জানতে চেয়েছেন ফেড কমলে ভালো না খারাপ। অ্যাকচুয়ালি দেখুন, ফেড মানে হলো একটা ইন্টারেস্ট রেট, তো সেটা যখন ইন্টারেস্ট যখন মার্কেটে অ্যাকচুয়ালি যখন যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট কমায়, যেমন আমাদের ইন্ডিয়াতে রিজার্ভ ব্যাঙ্ক আছে, ইউএসএতে ফেড আছে, তো যখনই মার্কেটে ইন্টারেস্ট কমবে তখন ইট ইজ মোর পজিটিভ ফর শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে তখন কি হবে, যত ইন্টারেস্ট কমবে তত আপনি বেশি লোন নিতে পারবেন, তত আপনি বেশি লগ্নি করতে পারবেন, তখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা বেড়ে যায়। এটা একটা পজিটিভ যদি ফেড কমে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে 2টি করে শেয়ার পাবেন প্রত্যেক দিন 8টা থেকে 9টার মধ্যে দেখে নেবেন। আর যারা 5 অক্টোবরে ক্লাস করতে চান এবং 9 নভেম্বরে সেমিনারে জয়েন করতে চান তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।